বর্তমান ডিজিটাল দুনিয়ায় মোবাইল ছাড়া জীবন চলেই না। মোবাইলটা এখন আমাদের শরীরের অংশ মনে হয়। হাঁটার সময় মোবাইল, খাওয়ার সময় মোবাইল, ঘুমানোর সময় মোবাইল। মোবাইল যেন আমাদের অর্ধনিঃশ্বাস। কিন্তু আমরা বুঝতেই পারছি না এই মোবাইল কেড়ে নিচ্ছে আমাদের পারিবারিক জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমনকি দাম্পত্য জীবনের মধুর মুহূর্তগুলো। আজকাল বাবা মায়েরা সন্তানদের সময় দেয়া প্রায় ছেড়েই দিয়েছে। একইভাবে সন্তানরাও কোনো খেলাধুলায় অংশ নিতে চায় না এবং নিচ্ছে না। ফিজিক্যাল এস্টাবলিশ এখন সন্তানদের অনেক বড় চ্যালেঞ্জ। আমরা সন্তানদেরকে মোবাইল না ধরার ব্যাপারে অনেক কথা বলি, কিন্তু আমরা কি করছি? আমরা কি পারছি একটি মুহূর্ত মোবাইল ছাড়া থাকতে? পারছি না। দাম্পত্য জীবনে আমরা যখন স্বামী স্ত্রী একসাথে বিছানায় যাই, যার যার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই। একটি সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কত কথাই না থাকে, কিন্তু আমরা কি সেই কথাগুলো একে অপরের সাথে বলতে পারছি না। যার কারণে পারিবারিক জীবনে অনেক কিছু সমন্বয়ের ঘাটতি রয়ে যায়। সেই আগেরকার মতো মানুষে মানুষে মায়া মহব্বত এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। দিন দিন কমেই চলেছে। একসঙ্গে বসলে, সময় দিলে, কথা বললে একে অপরের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পায়। পাশাপাশি শরীর এবং মন দুটোই ভালো থাকে। কিন্তু সেটি না করে আজকাল আমরা মোবাইলে সময় নষ্ট করছি। মোবাইল কেন্দ্রিক হওয়ায় পরিবারও এখন আর আগের মতো সুশৃঙ্খল থাকছে না। আত্মীয় স্বজন সহ সঙ্গীর সঙ্গেও সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে। মোবাইলের আসক্তির কারণে দাম্পত্য জীবনেও মারাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া অত্যধিক মোবাইল ব্যবহার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই জীবন থেকে ডিজিটাল দুনিয়ার প্রভাব সরিয়ে সুস্থ জীবনযাপনের চেষ্টা করাই আমাদের উচিত। আর এর জন্য নিজের ট্রিটমেন্ট নিজেকেই করতে হবে। আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব কিভাবে নিজেই নিজের ট্রিটমেন্ট নেওয়া যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।